যে সরকারি আসতেছে সেই সরকারি এগুলার বিরুদ্ধে কোনো কথা না বলে অবাধ লাইসেন্স এবং অবাধ ব্যবস্থাপনার মাধ্যমে জাতিকে সুদের ঋণের দায়ে জর্জরিত করে আজকে জাতিকে অর্থনৈতিকভাবে দেউলিয়া করে দেওয়া হচ্ছে। মন্দ অসৎ কাজ, অপকর্ম, বিভিন্ন ধরনের সুদ, ঘুষ, মদ, জুয়া, লটারি, চিটারি, কালোবাজারি, বিলাকি, হাইজাকি, গুন্ডামি, ভণ্ডামি, অত্যাচার, অবিচার, এই ধরনের কাজ দিয়ে যারা নিজেদের আমলনামা পরিপূর্ণ করবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. للذين أحسنوا الحسنى وزيادة ولا يرحق وجوههم فتر ولا ذلة أولئك أصحاب الجنة هم فيها خالدون. ছত্রিশতম ইজতেমা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক প্রতি বছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ লাখ সুজুদ ও শুকর, যিনি তার অফুরন্ত দয়া ও মেহেরবানিতে ইজতেমার 2টা দিন সুন্দর সাবলীল আবহাওয়া প্রদান করে আমাদের বার্ষিক তাবলীগি ইজতেমাকে সাফল্যমণ্ডিত করার অবাধ সুযোগ করে দিয়েছেন। সেই মহান রব্বে করিমের দরবারে কালেমাতুশ শুকর আদা করি আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কিয়ামত দিবস পর্যন্ত শান্তি অবতীর্ণ হোক, যিনি ছিলেন সর্বশেষ ও চূড়ান্ত রাসূল, যার পরে আর কোন নবী বা রাসূলের আগমন ঘটবে না। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সুধী মণ্ডলী, 1 নম্বর কথা হচ্ছে মানুষ জানে না যে অপরাধ করে অপরাধীর পরিণতি কি। অপরাধের পরিণতি যে জাহান্নাম, এটা তার জানা নেই, বা জানা থাকলেও শয়তানের কুহাকে পড়ে বেপরোয়া হয়ে মানুষের ধন সম্পদ লুণ্ঠন, চাঁদাবাজি সহ সুদ ঘুষের সাথে জড়িত থেকে হেন কোনো অপরাধ পরিক্রমা নেই যা সে করছে না। শয়তানের প্ররোচনায় সে আখিরাতকে ভুলে যেতে বসেছে, আখিরাতের ভয় তার ভিতরে নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 27 নম্বর আয়াতে বলছেন, 26 নম্বর আয়াতে বলছেন, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, যারা সৎ কর্ম সম্পাদন করেছে এবং বেশি করে করেছে, সততার উত্তম পরাকাষ্ঠা দেখাতে পেরেছে, তার জীবনের প্রত্যেকটি পরতে পরতে কখনো অসৎ হয়নি, অন্যায় কাজ করেনি, সব সময় আহসান অধিক বিশুদ্ধ কাজ করেছে। হুসনা, আহসানুল হুসনা অর্থাৎ উত্তমের উত্তম
এরকম কাজ যারা সম্পন্ন করেছে ওয়াজিয়াদা, বরং তার চাইতে আরো বেশি সুন্দর কাজ করেছে। ওয়ালা ইয়ারহাকু উজুহাহুম ফাতারুন, তাদের মুখমণ্ডল অপমানিত হবে না, লজ্জিত হবে না, তাদের মুখমণ্ডল কিয়ামতের মাঠে হবে আলোক উজ্জ্বল। ওয়ালা দিল্লাহ, তারা অপমানিত হবে না। উলাইকা সাহাবুল জান্নাহ, তারাই হবে জান্নাতের অধিবাসী। হুম ফিহা খালিদুন, এবং সেই জান্নাতের ভিতরে তারা চিরদিন অবস্থান করবে। সূরা ইউনূসের ২৬ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজের প্রতিদান কি হবে সেটা বলার পরে ২৭ নম্বর আয়াতে গিয়ে বলছেন ওয়াল্লাযীনা কাসাবুস সাইয়্যাত, আর যারা মন্দ কার্যাবলী সম্পন্ন করবে, মন্দ কাজ সঞ্চয় করবে, আমলনামায় শুধু মন্দ আর মন্দ, মন্দ আর মন্দ, অসৎ কাজ, অপকর্ম, তারপরে বিভিন্ন ধরনের সুদ, ঘুষ, মদ, জুয়া, লটারি, চিটারি, কালোবাজারি, বিলাকি, হাইজাকি, গুন্ডামি, ভণ্ডামি, অত্যাচার, অবিচার, এই ধরনের কাজ দিয়ে যারা নিজেদের আমলনামা পরিপূর্ণ করবে, জাযাউ সাইয়্যাতিন বিমিসলিহা ওয়া তারহাকুহুম দিল্লাহ, তারা যে পরিমাণ অসৎ কাজ করেছে, যে পরিমাণ পাপের কাজ করেছে, ওই পরিমাণ মন্দ প্রতিদান তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। যে পরিমাণ মন্দ কাজ করেছে ওই পরিমাণ মন্দ পরিণতির শিকার তারা হবে। ওয়া তারহাকুহুম জিল্লাহ, আর তাদের মুখমণ্ডল অপমানের কালিমায় লেপ্টে যাবে, তারা জিল্লাতির জীবন যাপন করবে। মা লাহুম মিনাল্লাহি মিন আসিম, আর আল্লাহর হাত থেকে তাদের বাঁচাতে কেউ পারবে না, এমন কেউ থাকবে না যে তাদেরকে আল্লাহর হাত থেকে বাঁচাতে পারবে। কান্নামা উগশিয়াত উজুহুহুম কিতাআম মিনাল লাইলি মুজলিমা, তাদের মুখমণ্ডলকে আবৃত করবে, তাদের মুখমণ্ডলকে ঢেকে দেওয়া হবে কিতাআম মিনাল লাইলি মুজলিমান, অন্ধকার রাত্রির কালো একটা টুকরা দিয়ে তাদের মুখ ঢেকে দেওয়া হবে। উলাইকা সাহাবুন নারি হুম ফিহা খালিদুন, আর তারা হচ্ছে জাহান্নামের অধিবাসী, যে জাহান্নামের ভিতরে তারা চিরদিন বসবাস করবে। এই দুইটি গ্রুপের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন দুইটি পরিণতির কথা বলেছেন। একটা হচ্ছে জাহান্নামী গ্রুপ যারা মন্দ কাজ করেছে, এই যে দুর্নীতি বলেন, সুদ বলেন, ঘুষ বলেন, চাঁদাবাজি বলেন, এর অবাধ প্রসার আজকে ঘটছে। যে কারণে সেটা হচ্ছে প্রথমত মানুষ তাদের পরিণতি সম্পর্কে গাফেল। আমাকে যে আল্লাহর দরবারে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে, মানুষ ভুলে গেছে আজকে চারটি পদ্ধতিতে বিচারের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ফয়সালা করবেন। এক, তার আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন হাতে প্রদান করবেন এবং বলবেন তোমার আমলনামা পড়ো। তো মানুষ তার আমলনামা পড়বে, হতাশ হয়ে যাবে, আমি জাহান্নামী। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন অতঃপর তার পাপগুলোকে দেখাবেন। দেখো, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। মানুষ এক যাররা পরিমাণ ভালো কাজ করলেও আল্লাহ সেটা দেখাবেন, আর মানুষ এক যাররা পরিমাণ খারাপ কাজ করলেও আল্লাহ সেটা দেখাবেন। আল্লাহর কাছে তার রেকর্ড সংরক্ষিত রয়েছে। অতঃপর ৩ নম্বর পদ্ধতি হচ্ছে ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন কথা বলবে, জমিন খবর পড়বে। আখবারাহা, খবর প্রদান করবে, জমিন খবর প্রদান করবে। এইটা এইভাবে করেছিলে, আমার উপরে এইভাবে চলেছিলে, এইভাবে করেছিলে, অমুক ঘরের ভিতরে এই অসৎ কাজটা করেছিলে, অমুক নির্জন প্রকোষ্ঠের ভিতরে এই কাজটা করেছিলে, অমুক তেপান্তরের মাঠে জনমানুষের চিহ্ন ছিল না, সেখানে এই কাজটা করেছিলে।
এইভাবে জমিন কথা বলতে থাকবে, মানুষ বড় বিপদে পড়ে যাবে। আল্লাহ, একই জমিন একটা পদার্থ, জমিন নির্বাক নিস্তব্ধ, অথচ আজকে কথা বলছে। তাহলে তিনটা পদ্ধতি প্রমাণ হয়ে যাবে। মানুষ লজ্জায় মরবে আর বলবে, আল্লাহ জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে গেছে, আর দরকার নেই, আমাদেরকে জাহান্নামে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে দিবেন না। চতুর্থ নম্বরের প্রমাণ আল্লাহ প্রুফ করবেন, সেটা হলো অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। মানুষের অবিচ্ছেদ্য অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, তাই অবিচ্ছেদ্য অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষী থেকে সাবধান। সব ফাঁকি দেওয়া যাবে, কিন্তু এই অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষী কিভাবে ফাঁকি দেবে মানুষ? এই চারটি পদ্ধতিতে বিচারের মাঠে মানুষের পাপ প্রমাণিত হয়ে যাবে। মানুষগুলো বলবে, আল্লাহ আমরা যে জাহান্নামী, এতে আর কোনো সন্দেহ নেই, দায়িত্বহীন ভাবে স্বীকার করছে আমরা অপরাধী, আমাদেরকে তুমি জাহান্নামে দাও, আমরা জাহান্নামী। মানুষের নিজের পক্ষে কোনো আর্গুমেন্ট প্লেস করার মতো কোনো পর্যায়ে থাকবে না। এই ভয়াবহ পরিণতির কথা যদি মানুষ স্মরণ করতে পারত, মানুষ যদি গাফেল না হতো, তাহলে ওই মানুষটা যখন অন্যায় করতে যেত তখন তার বিবেক ধাক্কা দিত, তার বিবেক নিষেধ করত। তার হৃদয়ের ভিতরে যদি আল্লাহ ভীরুতা থাকতো, তাকওয়া থাকতো, তার দ্বারা কশ্চিনকালেও এই ধরনের অপকর্ম, এই ধরনের দুর্নীতি করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, চাঁদাবাজি করা সম্ভব হতো না। কিন্তু ওর হৃদয়ের মধ্যে সেই তাকওয়া পরিবেশন করতে আমরা ব্যর্থ হয়েছি। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ, মহিলা সংস্থা সোনামণি, আল আওন এবং পেশাজীবী সংগঠনের একটাই আজকে উদ্দেশ্য, সেটা হচ্ছে তাকওয়াশীল জনগোষ্ঠী তৈরি করে, আল্লাহ ভীরু জনগোষ্ঠী তৈরির মাধ্যমে সমাজের এই বলগাহীন দুর্নীতিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে হবে, যা বন্দুক দিয়ে, রাইফেল দিয়ে, পুলিশ বিডিআর দিয়ে সম্ভব নয়। সম্মানিত সুধীমণ্ডলী, সেই কর্মসূচি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ হাতে নিয়েছে। আমরা আমাদের সুধী সমাজকে জানাতে চাই, দুর্নীতি বন্ধ করুন, নইলে আখিরাতের মুক্তি আপনার জন্য অনিশ্চিত হয়ে পড়বে। জাহান্নাম দাউ দাউ করে আপনার জন্য জ্বলছে, জাহান্নামে যেতে হবে। দুর্নীতি বন্ধ করুন, সুদ বন্ধ করুন, কারণ সুদ এক শোষণের অনবদ্য হাতিয়ার, যা মানুষের ধনীরা ধনী হয়ে যায় আর গরিবরা দিন দিন গরিব হয়ে নিঃস্ব হয়ে যায়, তার অস্তিত্ব হারিয়ে ফেলে। এই সর্বনাশা সুদ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ওহীর আলোকে বাণী নিয়ে আসলেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। আল্লাহ সুদকে হারাম করেছেন আর ব্যবসাকে হালাল করেছেন। সুতরাং মানুষ ব্যবসা করবে, সুদ ভিত্তিক অর্থনীতি ছেড়ে দেবে। অথচ আমাদের দেশ এবং সারা পৃথিবীতে আজকে বলগাহীন ভাবে সুদী প্রথা চলছে, সুদী লেনদেন চলছে। এগুলাকে নিয়ন্ত্রণ করার, এগুলাকে হারাম বলে এগুলা থেকে জাতিকে নিষেধ করার আজকে যেন কেউ নেই। আহলে হাদিস আন্দোলনের দীপ্ত নকিব যারা, তাদের দায়িত্ব হচ্ছে মানুষকে সুদ থেকে নিষেধ করতে হবে। সুদী অর্থনীতির বদলে এখানে যাকাত ভিত্তিক অর্থনীতির প্রণয়ন করতে হবে। তাহলে সমাজ থেকে এই সর্বনাশা সুদ তিরোহিত হবে, যাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা লাভ করবে। আন আব্দুল্লাহ ইবনে হানজালা গাসিলিল মালাইকা, যাকে ফেরেশতা মণ্ডলী গোসল দিয়েছিলেন, হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু, তার বেটা আব্দুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক দিরহাম যদি কোনো ব্যক্তি সুদ খায়,
এক দিরহাম পরিমাণ সুদ যদি কেউ খায়, সে জেনে রাখুক সে 33 বার জিনা করার যে পরিণতি, 33 বার জিনা করলে যে পরিমাণ পাপ হয়, এক দিরহাম 1 টাকা সুদ খেলে সেই পরিমাণ পাপ হয়। এ হাদিস আজকে আমাদের জাতির সুদখোররা হয়তো জানে না, আর জানলেও শয়তান তাদেরকে গাফেল করে রেখেছে। সুতরাং শয়তানের কুহাক থেকে জাতিকে বাঁচানোর জন্য তাদের কাছে দাওয়াত বেশি বেশি করে পেশ করতে হবে। হযরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আর-রিবা সাবউন আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহু নাউযু বিল্লাহি মিন যালিক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সুদ খাবে সে জেনে রাখুক সুদের 70টা স্তর রয়েছে। তার চাইতে সবচাইতে নিম্নতম স্তর হচ্ছে সে তার মাকে বিয়ে করে নিয়েছে, মায়ের সাথে ব্যভিচার করেছে। মায়ের সাথে তো বিবাহ হয় না, মা তো মাহরাম। মায়ের সাথে যদি কেউ অপকর্ম করে তাহলে সেটা হবে জিনা। সুতরাং সে তার নিজের মায়ের সাথে জিনা করে নিয়েছে। এটা হচ্ছে সবচাইতে আইসার, কম দরজার সুদের গুনাহ। কম প্রকৃতির সুদের গুনাহ হচ্ছে মায়ের সাথে ব্যভিচার করেছে। কম পর্যায়ের সুদের পাপ হচ্ছে 33 বার জিনা করেছে 1 টাকা সুদ খেলে। এই জঘন্য সুদভিত্তিক অর্থনীতি বাংলার জমিনে চলছে। আমাদের দেশের ব্যাংক বিমা যে সরকারি আসতেছে, সেই সরকারি এগুলার বিরুদ্ধে কোনো কথা না বলে, এগুলার অবাধ লাইসেন্স এবং অবাধ ব্যবস্থাপনার মাধ্যমে জাতিকে সুদের ঋণের দায়ে জর্জরিত করে আজকে জাতিকে অর্থনৈতিকভাবে দেউলিয়া করে দেওয়া হচ্ছে। যাকাত ভিত্তিক অর্থনীতির প্রণয়নের মাধ্যমে সুদ ভিত্তিক অর্থনীতি তিরোহিত করতে হবে, দূর করে দিতে হবে। তবেই জাতির জীবনে মঙ্গল, দেশের জীবনে মঙ্গল এবং কল্যাণ নেমে আসবে। সম্মানিত উপস্থিতি, একটি রাষ্ট্রের এখন আসুন আমাদের করণীয় সম্পর্কে দুটি কথা বলতে হয়। আমাদের করণীয় কি? এভাবে তো চলছে চাঁদাবাজি, ছিনতাই করে নিচ্ছে, একজন আর একজনের মাল গসব করে নিচ্ছে। ইসলাম বলছে ওকে ধরে একটা পা আর একটা হাত কেটে দাও, ডান পা কাটলে বাম হাত কেটে দাও, বাম হাত কাটলে ডান পা কেটে দাও। এভাবে ওই ছিনতাইকারী, গসবকারী, ডাকাত ওকে শাস্তি দাও। অথচ আজকে আমাদের জাতীয়ভাবে আমাদের সরকারিভাবে যে আইন, সে আইন দুষ্টের দমন আর শিষ্টের পালন করে না। সে আইন বরং দুষ্টের পালন করে আর শিষ্টের দমন করে। মনে রাখবেন, একটি রাষ্ট্রের 3টা ধারা থাকে সংস্কার এবং পরিশুদ্ধির জন্য। পরিশীলিত একটি জাতি গঠনের জন্য রাষ্ট্রীয়ভাবে 3টা বিশেষ বিধান প্রচলিত রয়েছে। 3টা বিশেষ বিভাগ বিদ্যমান রয়েছে। আমাদের দেশেও আছে, সব গণতান্ত্রিক রাষ্ট্রে এটা রয়েছে। একটা হচ্ছে বিচার বিভাগ, আর একটা হচ্ছে শাসন বিভাগ, আর একটা হচ্ছে আইন বিভাগ। এই 3টি বিভাগ যদি নিরপেক্ষভাবে বিদ্যমান থাকে, পরিচালিত থাকে, কোন রাষ্ট্রে পরিচালিত হয়, সে রাষ্ট্র হয় পরিশীলিত একটি রাষ্ট্র। সে রাষ্ট্রের মানুষ হয় সোনার মানুষ।
সেখানে কোনো দুর্নীতি এবং কোনো রকমের পাপাচার সংগঠিত হতে পারে না, আর হলেই তার নিরপেক্ষ বিচার হয়। আজকের এই বিচার বিভাগ, শাসন বিভাগ ও আইন বিভাগ কলুষিত হয়ে গেছে, যেমনটা জাহিলিয়াতের যুগে হয়েছিল। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে ওহী প্রাপ্ত হয়ে সমাজ সংস্কারের জন্য, দুর্নীতি মুক্ত সমাজ গঠনের জন্য সর্বপ্রথম যখন তিনি ক্ষমতা পেয়েছিলেন, তখন কি করেছিলেন? আইন বিভাগকে, আইনের শাসন প্রতিষ্ঠা করেছিলেন। আইন বিভাগকে তিনি স্বচ্ছ করেছিলেন। আইন প্রয়োগ করতে হবে সমানভাবে। বিশ্বনবী বুখারী শরীফের হাদিস, মদিনার মসজিদে বসে আছেন, বনু মখজুম গোত্র থেকে কিছু লোক এসেছে। বনু মখজুম গোত্রের একটি মেয়ে ছিল, তার নাম ফাতেমা বিনতে আসওয়াদ। ফাতেমা বিনতে আসওয়াদ চুরি করে ধরা পড়ে গেছে। অ্যারিস্টোক্রেট ফ্যামিলির মেয়ে। তখন কোরআনের আয়াত নাজিল হয়েছে, চোর মহিলা হোক আর পুরুষ হোক, তার হাত কেটে দিতে হবে। বলুন তো, একটা সামর্থ্য মেয়ে, তার যদি হাত কেটে দেওয়া হয়, ওই মেয়েটা কেউ বিয়ে করবে? ওই মেয়েটাকে তো করবেই না। ওর বোনকেও বিয়ে করবে না, ওর খালাকেও করতে চাইবে না, ওর ফুফিকেও করতে চাইবে না, বলবে ওদের ব্লাড চোরের দোষে দুষ্ট। সুতরাং বনু মখজুম গোত্রের লোকেরা চাইল যে নবীজির কাছে গিয়ে বিকল্প ধারায় শাস্তিটা দিয়ে আমাদের মেয়েটার হাত কাটা থেকে অব্যাহতি দেওয়া যায় কিনা, চলো একটু চেষ্টা করে দেখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন মদিনার মসজিদে, কিন্তু বনু মখজুম গোত্রের যে সমস্ত লোকেরা এসেছে, এলিট অব দ্য সোসাইটি, এলিট অব দ্য জেনারেশন, তারা রাসূলের কাছে বলতে সাহস করছে না। কে বলবে এই কথাটা? কে আবেদনটা করবে? তখন তারা দেখলো হযরত উসামা বিন জায়েদ বিন হারেসা, যিনি মুতার যুদ্ধে শাহাদাত বরণ করেছিলেন, জায়েদ বিন হারেসার ছোট্ট ছেলে, তার নাম উসামা। এই উসামাকে আল্লাহর নবী খুব যত্ন স্নেহ করে লালন পালন করতেন। আচ্ছা ঠিক আছে, উসামার মাধ্যমে আমরা কথাটা প্লেস করি। তখন ছোট্ট ছেলে উসামাকে বলছে, উসামা, আমরা একটা আবেদন নিয়ে এসেছিলাম, তুমি কি আমাদের পক্ষ থেকে নবীজিকে এই কথাটা বলতে পারো? তো উসামা বিন জায়েদ বলছে, কেন পারবো না, বলুন কি বলতে হবে? তো আল্লাহর নবীকে বলো, আমাদের মেয়েটা চুরি করে ধরা পড়েছে, ফাতেমা বিনতে আসওয়াদ, ওর হাতটা যেন না কাটেন। আল্লাহর নবী যত জরিমানা করবেন, যেটা পেনাল্টি করবেন, যেটা ফাইন করবেন, আমরা সেটা আদায় করব, সে পরিমাণ যতই হোক না কেন। তুমি যে বলো আমাদের মেয়েটার যেন হাত না কেটে দেয়। উসামা বিন জায়েদ ছোট্ট ছেলে না বুঝে আল্লাহর নবীকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বনু মখজুম গোত্রের লোকেরা এসেছে, তাদের ওই চুরির অপরাধে অপরাধিনী ওই মেয়েটার হাত আপনি কেটে দিবেন না? ওরা অনেক টাকা দিবে, যে অর্থ ধার্য করবেন সেটা দিবে, যেটাই আপনি জরিমানা করবেন সেটা ওরা আদায় করতে প্রস্তুত রয়েছে, আপনি ওদের মেয়েটার হাত কেটে দিবেন না। ওরা সবাই আমাকে ডেকে এই কথাটা বলল। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে লাল হয়ে গেলেন। আহমাররাত আইনাহু, দু চক্ষু রক্তিম বর্ণ হয়ে গেল। ইশতাদ্দাত গাদবুহু, নবীজির রাগ তুঙ্গে উঠে গেল। তিনি ডাক দিয়ে বললেন, হে বনু মখজুম গোত্রের এলিট পার্সন, তোমরা শোনো, মসজিদে নববীতে যারা উপস্থিত সাহাবায়ে কেরাম, শুনে রেখে দাও, অনাগত ভবিষ্যতের পৃথিবীর জনগোষ্ঠী শুনে রেখে দাও, ওয়ালাউ আন্না ফাতেমা বিনতে মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা, আজকের এই চুরির আসামি যদি ফাতেমা বিনতে আসওয়াদ না হয়ে আমার নিজের মেয়ে ফাতেমা বিনতে মুহাম্মদ আসামি হতো, আমি অবশ্যই তার হাত কেটে দিতাম। আল্লাহর আইনের ব্যাপারে কোন রকমের ব্যত্যয় আমি ঘটাতাম না। এর নাম হচ্ছে বিচার বিভাগের স্বচ্ছতা। এর নাম হচ্ছে বিচার বিভাগের স্বচ্ছতা, বিচার। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন মদিনার মসজিদে,
কুফার একদল লোক এসে বলছে আপনার ভাই ওলীদ বিন উকবা মদ পান করে ফজরের সালাত আদায় করেছে, আমরা তাকে মদ্যপ অবস্থায় পেয়েছি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ভাই তোমার বিরুদ্ধে আনিত অভিযোগ কি সত্যি? না 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 ওসমান, এটা সত্যি না, সত্যি না। তো তোমার পক্ষে সাক্ষী উপস্থিত করো ভাই, তুমি যে এটা করো না, এই অপরাধ যে তুমি করোনি, তোমার সাক্ষী কই? এই তোমরা কই কই, এই কে আছো কোথায়, বলো বলো বলো। কেউ কথা বলছে না। এবার যারা অভিযোগ করেছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই তোমাদের সাক্ষী কই? মসজিদ ভর্তি মুসল্লিরা সব উপস্থিত, বলে হ্যাঁ হ্যাঁ ওটা দেখেছি, উনি মদ পান করে উনি বমি করে দিয়েছিলেন, বমির ভিতর থেকে সুরার গন্ধ পেয়েছি, আর উনি অ্যাবনর্মাল হয়ে বলতেছিলেন আমি কি আরো আরো 2 রাকাত সালাত পড়িয়ে দেব। তো আমরা বললাম কেন? 2 রাকাত তো ফজরের সালাত, আপনি কেন আবার 2 রাকাত পড়ে দেবেন? ও আচ্ছা ঠিক আছে, প্রমাণ হয়ে গেল তিনি মদ পান করেছেন। আলী যান, আমার ভ্রাতাকে নিয়ে যান, প্রকাশ্য জনসমক্ষে প্রকাশ্য দেবালোকে জনমানুষের সামনে মদ পানের শাস্তি লাগান, বেত মারতে থাকেন। লোকেরা সবাই যাচ্ছে দলবদ্ধভাবে, আলীও যাচ্ছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন কিভাবে আমি পিটাই লোকটাকে। হ্যাঁ, আমার যদি এখন পিটানোর অর্ডার হয়, নুরুল ইসলাম ভাই পিটাতে পারবে? পারবে না। বলে হ্যাঁ, কি করে পিটাই জাহাঙ্গীর আলমকে, এত বড় বক্তা? হ্যাঁ, পারবে না, চক্ষু লজ্জা করবে। আলী বললেন আব্দুল্লাহ বিন জাফরকে, নিজের ভ্রাতুষ্পুত্র আব্দুল্লাহ বিন জাফরকে বলছেন, আব্দুল্লাহ তুমি বেত মারার কাজটা করো। ইয়ং ম্যান আব্দুল্লাহ বলছে ঠিক আছে চাচা, কয়টা মারবো বলেন? বলছে তুমি মারতে থাকো, আমি তো আছি, শেষ হয়ে গেলে আমি বলবো। আচ্ছা ঠিক আছে, বিসমিল্লাহ বলে শুরু করলো। শপথ শপথ করে বেত পড়তেছে। কার ঘাড়ে? কুফার গভর্নর ওলীদ বিন উকবার ঘাড়ের উপরে। মনে রাখবেন, ইসলাম যে বিচার বিভাগ সারা দুনিয়ায় উপহার দিয়েছে, সারা দুনিয়ার সামনে বিচার বিভাগের যে স্বচ্ছতা ইসলাম প্রতিষ্ঠা করতে পেরেছে, পৃথিবীর অন্য কোনো জাতি, অন্য কোনো গোষ্ঠী আজ পর্যন্ত এরকম স্বচ্ছ বিচারিক আদালত পৃথিবীর মানুষকে উপহার দিতে পারে না। ওলীদ বিন উকবাকে বেত মারছেন কে? আব্দুল্লাহ বিন জাফর। অর্ডার দিয়েছেন কে? নিজের বৈপিত্রীয় ভাই ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। মারতে 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 40টা মারা হয়ে গেলে আলী বললেন থামো। লোকেরা বলছে না না না, কেন থামবে, কেন থামবে? হে আলী, আপনি হায়দারি বাহু দিয়ে নিজে মারলেন না, আপনার ভ্রাতুষ্পুত্র আব্দুল্লাহ বিন জাফরকে দিয়ে মারালেন, অথচ আপনি 40টা মারার পরে বলছেন থামো। কেন থামবে? 80টা লাগাত। আমরা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদ পানের শাস্তি দিতে গিয়ে 80টা বেত মারতে দেখেছি। লোকেরা বলল, আলী সহাস্য বদনে বললেন, ভাই সব মদ পানের শাস্তি দিতে গিয়ে 80টা বেত মেরেছেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি ওটা দেখেছি। তবে আমি এটাও দেখেছি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মদ পানের শাস্তি দিতে গিয়ে 40টা বেত মেরেছেন। দুটোই আমি পছন্দ করি, তবে আমার কাছে অধিক পছন্দ হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন সেটা। তাই 40টা মারার পরে আমি বন্ধ করে দিয়েছি। সুবহানাল্লাহি বিহামদিহি। এখানেই আহলে হাদিসদের একটা বিরাট মাসআলা প্রকাশিত হয়। সেটা হলো যখন কোন খলিফার সুন্নাত আর যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত একটু পার্থক্য সূচিত হবে, তখন কোনটা করতে হবে? নবীজি দিয়েছেন 1 আযান, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছেন 2 আযান। কোনটা মানবো, কোনটা মানতে হবে? স্পষ্ট হাদিসের সমাধান যেটা আলীর কাছ থেকে আমরা পাই, তিনি বললেন দুটোই আমি পছন্দ করি,
তবে আমার কাছে অধিক পছন্দের বিষয় হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছে। সম্মানিত সুধী মণ্ডলী, এভাবে আমরা যদি আইনের শাসন লক্ষ্য করি, ইসলামী রাষ্ট্রের আইন ব্যবস্থা কেমন ছিল, ইসলামী রাষ্ট্রের বিচার ব্যবস্থা কেমন ছিল, বিচার বিভাগ এবং শাসন বিভাগ, আইন বিভাগ কেমন ছিল, সেইটা যদি আজকে আমাদের দেশে আমরা প্রতিষ্ঠা করতে পারতাম, আমাদের রাষ্ট্রনায়কদের ভিতরে যদি আজকে সেই আমানতদারি আমরা খুঁজে পেতাম। সম্মানিত সুধী মণ্ডলী, আর একটি উদাহরণ আপনাদের সামনে পেশ করি। 8ম নাম্বারের খলিফা উমাইয়া শাসন আমলের 8 নম্বর সিরিয়ালের খলিফা, যাকে ইসলামের ইতিহাসে বলা হয়েছে পঞ্চম খুলাফায়ে রাশেদ। 4 জন খলিফা আবু বকর, ওমর, ওসমান এবং আলী। এই সোনালী যুগের এই সোনার মানুষদের সাথে তুলনা করার মতো পৃথিবীর মাটিতে আর কোনো মানুষ জন্মগ্রহণ করেনি। শুধু একটা মানুষ পাওয়া গিয়েছে, ইসলামের ইতিহাস তাকে 5ম নাম্বার সিরিয়ালে উল্লেখ করে লিখেছে, পঞ্চম খুলাফায়ে রাশেদ। তার নাম হচ্ছে ওমর বিন আব্দুল আজিজ। তিনি 682 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। মাত্র 720 খ্রিস্টাব্দে 38 বছর বয়সে মৃত্যুবরণ করেছিলেন। 38 বছরের এই যুবক 2 থেকে 2.5 বছরের জন্য খেলাফতে বসেছিলেন। 718 থেকে 720 খ্রিস্টাব্দ 718 থেকে 720 খ্রিস্টাব্দ পর্যন্ত এই 2-2.5 বছর তিনি শাসন কার্য পরিচালনা করেছিলেন। তার আমানতদারি, তার ইমানদারি, তার আদর্শ, তার আখলাক, তার আমল, তার আল্লাহ ভীরুতা এমন একটি উচ্চকিত আসনে প্রতিষ্ঠিত হয়েছিল যে পৃথিবীর হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল ইতিহাসবেত্তারা তার সম্পর্কে বলেছে পঞ্চম খোলাফায়ে রাশেদ। দরবার শেষ হয়ে গেছে, সমস্ত রাজ দরবারের অমাত্যবর্গ চলে গেছেন, প্রস্থান করেছেন, কেউ নাই। রাত্রি দীর্ঘায়িত হচ্ছে, খলিফা প্রাসাদে ফিরছেন না, অন্দর মহলে ফিরছেন না। তার বিবি স্তোত্রস্ত পদে দরবারে গেলেন, দেখলেন কেউ কোথাও নাই। ওই একটা ঘরের ভিতরে মিটমিট করে মোমবাতির আলো জ্বলতেছে, ওইখানে কেউ একজন বসে কাজ করতেছেন। তিনি গেলেন, যে দেখতে পেলেন তার স্বামী ওমর বিন আব্দুল আজিজ মোমবাতির মৃদু আলোতে রাষ্ট্রীয় হিসাব নিকাশ পরিচালনা করছেন। তিনি দরজায় গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি কি ভিতরে আসতে পারি? জি হ্যাঁ, এসো। যেই মাত্র বিবি ঘরে প্রবেশ করলেন, অমনি দপ করে ফুঁক দিয়ে তিনি মোমবাতিটা নিভিয়ে দিলেন। বিবি মনে কষ্ট পেলেন, খলিফা হওয়ার পরে মনে হয় আমার প্রয়োজন আপনার কাছে ফুরিয়ে গেছে, যে কারণে আমার মুখটা পর্যন্ত আপনি দেখতে ইচ্ছা পোষণ করেন না। আমি আসলাম আর আপনি বাতি নিভিয়ে দিলেন। ঠিক আছে বাবা, আমি চলে যাচ্ছি, আপনাকে আমার মুখ দেখার দরকার নেই, কথা বলার দরকার নেই। যখন অভিমান করে স্ত্রী ফিরে যাচ্ছেন, ওমর বিন আব্দুল আজিজ পিছন থেকে ডাক দিলেন, বিবি যাচ্ছই যখন শুনেই যাও, কি বলবেন বলুন। খলিফা হওয়ার পর থেকে তোমার প্রয়োজন আমার কাছে ফুরিয়ে যায়নি, তোমার প্রতি বিন্দু মাত্র আমার কোনো মান অভিমান নেই, তোমার প্রতি বিন্দু মাত্র অবহেলা নেই, ঘৃণা নেই, অবসাদ নেই। তোমাকে আমি আগের মতোই ভালোবাসি, স্ত্রী হিসেবে তুমি আমার প্রিয়তমা। তোমার সাথে আমার বৈবাহিক বন্ধন স্থাপিত হওয়ার পর থেকে আজ পর্যন্ত একটা মুহূর্তের জন্য তোমাকে বাদ দিয়ে কোনো চিন্তা জীবনে করি নাই, করতে পারি না। শুনে যাও, বাতিটা কেন নিভিয়ে দিলাম? যে বাতি জ্বালিয়ে আমি দরবারের এই কাগজপত্রের হিসাব নিকাশ দেখছি, লেখাপড়া করছি, এই মোমবাতি রাষ্ট্রীয় কোষাগারের পয়সা দিয়ে কেনা হয়েছে। এই মোমবাতি আমার ব্যক্তিগত অর্থ ব্যয় করে কেনা হয় নাই। এই মোমবাতি জ্বালিয়ে দরবারের কাজ করার অধিকার আমার আছে। এই মোমবাতি জ্বালিয়ে
তোমার সাথে পারিবারিক আলাপচারিতা এটা চালিয়ে যাওয়ার অধিকার আল্লাহ আমাকে দেননি। কিয়ামতের মাঠে তোমার স্বামী ওমর বিন আব্দুল আজিজকে কৈফিয়ত দিতে হবে, হ্যাঁ ওমর বিন আব্দুল আজিজ, রাষ্ট্রীয় কোষাগারের পয়সা দিয়ে কেনা মোমবাতি জ্বালিয়ে নিজের স্ত্রীর সাথে গল্প করেছিলে, কথাবার্তা বলেছিলে, পারিবারিক আলাপন করেছিলে, এ অধিকার তোমাকে কে দিল? কৈফিয়ত দাও, তারপরে সামনে পা বাড়াও। বিবি, আখেরাতের সেই জবাবদিহিতার ভয়ে আমি বাতি নিভিয়ে দিয়েছি, এসো যত কথা আছে তোমার শুনবো, কোনো আপত্তি নাই, যতক্ষণ পারো সময় দেব। বিবি বললেন, স্বামী আমাকে ক্ষমা করবেন, আমি বুঝতে পারিনি, আপনার আল্লাহর ভয়ে আপনি এই কাজটা করেছেন, আমি আজকে ধন্য, আমি আপনার স্ত্রী হিসাবে আমি আজকে ধন্য, আমার জীবন গর্বে গর্বিত, আপনি আমানতের খেয়ানত করেন নাই। সুতরাং ইসলামের বিচার বিভাগীয় স্বচ্ছতার পাশাপাশি, ইসলামের শাসন ব্যবস্থার স্বচ্ছতার পাশাপাশি যারা রাষ্ট্রনায়ক হবেন তাদের আমানতদারি থাকতে হবে। রাষ্ট্রের অধিবাসীরা তার কাছে আমানত, রাষ্ট্রের সম্পদ তার কাছে আমানত, এটা পাচার করার কোনো অধিকার কোনো রাষ্ট্রীয় শাসকের নেই। যারা করেছেন জাহান্নামের আগুন গিলে বসে আছেন, যারা ভবিষ্যতে করবেন তারাও জাহান্নামের আগুন করবেন, উদরপূর্তি করবেন। সুতরাং জাতির কাছে আজকে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে উদাত্ত আহ্বান, জাতি আল্লাহকে ভয় করুন, আখিরাতে জবাবদিহিতার ভয় করুন, তাহলে এই দুর্নীতিগুলো থেকে আপনারাও ফিরে আসতে পারবেন। আর জাতির যারা শাসক গোষ্ঠী, যারা রাষ্ট্রনায়ক, আজকে যারা ক্ষমতায় বসে আছেন, তাদের কাছেও আমাদের উদাত্ত আহ্বান, সাবধান, আখিরাতকে ভয় করুন। আল্লাহর দেওয়া আমানত, এ ক্ষমতা আপনি পেয়েছেন, এটা আল্লাহর দেওয়া আমানত, এ আমানতের খেয়ানত করবেন না। জনগণ আপনার আমানত, রাষ্ট্রীয় সম্পদ আপনার আমানত, এই আমানত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৈফিয়ত না দেওয়া পর্যন্ত কিয়ামতের মাঠে এক পাও কেউ অগ্রসর হতে পারবেন না। সুতরাং যদি সমাজ থেকে এই ধরনের দুর্নীতি, সুদ, ঘুষ, মদ, জুয়া, অত্যাচার, অবিচার, খুন খারাপি, রাহাজানি সব দূরীভূত করতে হয়, তাহলে শাসক গোষ্ঠীকে হতে হবে আল্লাহ ভীরু। তারাও পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোকে তাদের কর্মসূচি নির্ধারণ করবে। আর রাষ্ট্রের জনগণকে হতে হবে আল্লাহ ভীরু, তারাও পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোকে নিজেদের জীবনধারা পরিচালিত করবে। তবেই এই সমাজে একটা সুখ সমৃদ্ধ পরিবেশ বিরাজ করবে, যেখানে অন্যায়, দুর্নীতি, অবিচার, অত্যাচার এগুলো থাকবে না। মানুষ মানুষের স্বীয় অধিকার বজায় করে নিজেরাই চলতে পারবে অবাধে, সুন্দরভাবে, দুর্নীতিমুক্ত একটি সামাজিক অবকাঠামোর ভিতর দিয়ে একটি পরিশীলিত সমাজ ব্যবস্থা উদযাপন করে, ভোগ করে তারা সামনের দিকে এগিয়ে যেতে পারবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জাতীয় জীবনে সেই আল্লাহ ভীরুতা, সেই পরিচ্ছন্নতা, সেই স্বচ্ছতা দান করুন। সবাই বলি আমিন। আকুলু কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।